আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখতেছেন কাঁধে ব্যাগ নিয়ে হাঁটতেছি ফেনীর থেকে আপনার এখানে সুলতানপুরের ভিতরে প্রায় মনে হয় 10 কিলোমিটার হাঁটা হয়ে গেছে। ব্যাগ নিয়ে হাঁটতেছি আমরা, হাঁটতে হবে আরও। এখানে এই কষ্টগুলো শুধু মানুষের জন্যই, ফেনীতে যারা বন্যা কবলিত এলাকার মানুষ সমস্যার মধ্যে আছে তাদের জন্যই আমরা এই আশিকানা মুস্তফা তরুণ পরিষদের পক্ষ থেকে আমরা এখানে ভালোবাসার উপহার নিয়ে যাচ্ছি। এখানে আমার সাথে আমার ছোটো ভাই মারুফ আছে। মারুফ কিছু বলো। তো আসলে এই কষ্ট আমাদের জন্য কিছুই না, আমরা আরও কষ্ট করতে রাজি আছি। এখানে মানুষ যে পরিমাণে কষ্টে আছে, আমরা যেখান দিয়ে হাঁটতেছি এই রাস্তাগুলো পর্যন্ত ডোবা ছিল এক সময়। এই কালকে মনে হয় নামছে পানি। তো যেখান থেকে দেখছেন আপনাদের কাছে একটাই সাহায্য যাবো যে আপনারা যত পারেন সহযোগিতা করবেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। এখানে মানুষ অনেক সমস্যা আছে, একতলা পর্যন্ত বিল্ডিং ডুবে গেছে। এখন যে রাস্তাটি হাঁটতেছে এগুলো দিয়েও পানি গেছে। এখানে দেখেন কী পরিমাণ স্রোত গেছে, গাছ পর্যন্ত উপরে নিয়ে গেছে। এখানে এত পরিমাণ স্রোত গেছে। আর এখানে ওনারা বলতেছে যে অনেক মানুষ মারা গেছে যারা বন্যা পানিতে ভেসে গেছে, তাদের কোনো খোঁজও পাচ্ছে না। অনেক ছোটো বাচ্চাও হারাই গেছে। তো আসলে এগুলো শুনলে মানে নিজে সব কিছু বিসর্জন করে দিয়ে এখানে চলে যেতে মন চায়। তা আমাদের তো সাধ্য যতটুকু ততটুকুই করতে হবে ইনশাআল্লাহ। আঞ্জুমান আশিকানা মুস্তফা তরুণ পরিষদ এর ব্যবস্থাপনায় আমরা যতটুকু পারতেছি, আপনাদের সহযোগিতায় যতটুকু পারতেছি আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। আপনারা আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন, আগেও যেরকম করে আসছেন এখনও যেরকম সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আমরা নতুন একটা পদক্ষেপ হাতে নিয়েছেন, পুনর্নিবাস। যাদের ঘরবাড়ি ভেঙে গিয়েছে বন্যায়, তাদের ঘরবাড়ি আবার পুনরায় নির্মাণ করে দেওয়ার জন্য আঞ্জুমান আশিকানা মুস্তফা বাংলাদেশ আশিকানা মুস্তফা তরুণ পরিষদ উদ্যোগ নিয়েছেন। আপনারা ওখানেও আমাদেরকে সহযোগিতা করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর বেশি বেশি যারা স্বেচ্ছাসেবক ভাইরা কাজ করছেন, বিভিন্ন সংগঠন, সুন্নি সংগঠন এবং বিভিন্ন ফাউন্ডেশন যারা কাজ করছেন, আপনারা একটাই রিকোয়েস্ট থাকবে যে একবারে যেখানে পাই নাই মানুষ ত্রাণ সহযোগিতা পাই নাই ওখানে দেওয়ার জন্য আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে। কারণ এখানে আপনারা দেখতেছেন রাস্তার মধ্যে সিন্ডিকেট করে ত্রাণ নিয়ে নিচ্ছে, ত্রাণের প্যাকেট 300 টাকা করে বিক্রি করতেছে। এগুলো শুনলে ভাই খুব কষ্ট লাগে, কারণ আমরা এত কষ্ট করে এগুলো আনতেছি যে যারা পাই নাই, তৃণমূলে যারা কষ্টে আছে তাদের জন্য। তো যারা আসবেন দয়া করে শিওর হয়ে আসবেন যে কারা পায় নাই, কোথায় পায় নাই। আর ভিতরে ঢোকার চেষ্টা করুন, যত কষ্ট হোক। এত কষ্ট করে আপনারা এত কিছু করছেন, যদি রাস্তায় দিয়ে চলে যান তাহলে তো এই কষ্টটা বৃথা। তার জন্য দয়া করে যারা আসবেন বিভিন্ন জায়গায় ভিতরে ঢোকার চেষ্টা করবেন। যারা আমরা সুলতানপুর দোকান, নানার দোকান বলে একটা নামে পরিচিত, এখানে অনেক মানুষ পায় নাই ত্রাণ সহযোগিতা। আমরা দেখেন এখানে আসছি আঞ্জুমানের কাফেলা, আপনারা ওই দিকে আসার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম। আমার ছেলে মেয়ে আমি একটা দিলাম। আমরা শোধ ঠিক আছে, সিস্টেম ঠিক আছে, বালি সিস্টেমটা ঠিক আছে, কষ্ট না কোমরসমার পানিতে ভালোবাসার উপহার নিয়ে আঞ্জুমানের কাফেলা সামনের দিকে যাচ্ছে। দেখেন এখানে কোমরসমার পানি, এখানে সামনে অনেক ঘরবাড়ি ডুবা। কোমরসমার পানি দেখেন, আমাদের আঞ্জুমানের কাফেলা সামনে যাচ্ছে কোমরসমার পানিতে ত্রাণ নিয়ে সামনে যাচ্ছে। দেখেন আসলে অনেক ত্যাগ স্বীকার করে, আমরা কষ্ট স্বীকার করে এখানে আসছি মানুষের জন্য। মানুষের জন্য, ওইটার জন্যই আমরা এখানে আসছি। দেখেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে কী বলবো, এখানে আমাদের কষ্ট কিছু নাই, এখানে মানুষের যে কষ্ট আছে। এখানে মনে করেন 5-6 দিন সংযোগ বিচ্ছিন্ন ছিল, এখানে বাড়িঘর ভিতরে সব ডোবা ছিল।